যে হাদিস আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, আর ওই একই জিনিস আমি তোমাদের উপরে হারাম করেছি, খবরদার তোমরা একে অন্যের উপরে জুলুম করবে না। এটা হারাম, সবার উপরে হারাম। তো এই হাদিসের মধ্যে একটা মিডল একটা কথা আছে। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা রাত দিন কত পাপে লিপ্ত, আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। আল্লাহ কতককে পাপ মাফ করে দিচ্ছেন, এখন ব্যক্তি পর্যায়ে আল্লাহ বলতেছেন, অতএব তুমি যদি ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর দাবি, যেটা হবে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেমনটা বলেছি আপনি 6466 পেয়ে যাবেন। 6466 মানে 6466। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছেন। কোরআনে এই কথাগুলোকে এত চমৎকারভাবে পেশ করা হয়েছে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহর রাসূলগণ তাদের জাতির কাছে এই কথা বলতো, কালা রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজাল। রাসূলগণের দাওয়াত ছিল এটা যে আফিল্লাহি শাক্কুন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করলেন সেই আল্লাহ সম্পর্কে তোমরা সন্দিহান, যিনি তোমাদেরকে ডেকে বলতেছেন আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন আসো আল্লাহ এবং তার রাসূলের পথ ধরে নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডেকেছেন যে আসো আমার কাছে, আমি ক্ষমা করে দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যেটা সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি ক্ষমা চান, ওয়াস্তাগফিরিল্লাহ। এটা ছিল একবারে প্রথম দিকের আদেশ, প্রথম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার প্রতি আমাদেরকে ডেকেছেন, এবং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ প্রত্যদেশ। মানে সর্বশেষ আল্লাহ যে সূরা নাজিল করেছেন তাতে ক্ষমা চাওয়ার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা হচ্ছে সূরা নাসর 110 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওই তাওয়াবা মানে গফফারা, মানে তুমি ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আর এখানে তওবা ক্ষমা একই অর্থে ব্যবহার করা হয়েছে, তার মানে ক্ষমা চাওয়া মানেই হলো তওবা করা। যদিও আজকের আলোচনাটা শুধু ইস্তেগফার নিয়ে, আমি শুধু আপনাকে আজকে বলবো যে আপনি বলবেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, এই কথার মূল্য কত সেটা শুধু আমি আপনাকে দেখাবো। তবে এটা আর তওবা এক জিনিস নয়। যদিও কোরআনে বহু জায়গায় ইস্তেগফারকে তওবার অর্থে আনা হয়েছে বা তওবাকে ইস্তেগফারের অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু দুইটা পৃথক জিনিস। আর আজকের আলোচনার মূল বিষয় হলো এটাই, যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবার নিয়তেই ক্ষমা চাইবেন। কারণ তওবা আর ক্ষমার মধ্যে কি পার্থক্য জানেন? আপনি যেই অন্যায়টা করলেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইলেই এই পাপটা যেটা করলেন এটা মাফ, এটা হচ্ছে ক্ষমা চাওয়া। আর যদি তওবা করে নেন তাহলে তওবার ক্ষমতা হলো যেই ব্যক্তি তওবা করবে তার অতীতের পাপ সম্পর্কে, তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবেন এবং তার আমলনামার মধ্যে যে পাপটা লেখা ছিল তওবা করে নিলে সে পাপটাকে আল্লাহ মুছে দিবেন। মানে আমলনামার মধ্যে কোনো পাপই থাকবে না, একবারে সাদা হয়ে যাবে, নেকি হয়ে যাবে একবারে। এটা হচ্ছে তওবার ক্ষমতা। কারণ তওবার মধ্যে কি আছে? পাপ থেমে যায়। তওবা করা মানে পাপ থেমে যাবে, তারপরে আপনি অনুতপ্ত হবেন, তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটা হচ্ছে তওবা। আর তওবার মধ্যে ব্যক্তির হকও জড়িত, যেমন যারটা আপনি চুরি করেছেন তওবা করতেছেন তো তারটা ফেরত দিতে হবে, তওবার মধ্যে এটা আছে। তাহলে যেই ব্যক্তি তওবা করে নেবে সে ক্ষমাও পাবে, আবার তার পাপ মাফ হবে এবং পাপের চিহ্ন পর্যন্ত তার আমলনামায় থাকবে না। এই জন্য যখনই আপনি ক্ষমা চাইবেন তওবার সেন্সেই ক্ষমা চাইবেন, এটাই হচ্ছে দাবি।
কিন্তু ব্যক্তিগতভাবে এমন তওবা করে ফিরে এসেছেন, আপনারও উচিত প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। এটার মূল্য অনেক। কারণ যে তওবা করলেই যে ক্ষমা চাইতে হবে বিষয়টা এমন না। কারণ এই ক্ষমার কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা এমন একজন ব্যক্তিকে আল্লাহ আদেশ করেছেন যার কোনো পাপ নাই। তিনি কে? কার পাপ নাই বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা প্রথমে আল্লাহ বলেছেন, লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন। সেই রাসূলকে, যার কোনো পাপ নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপ করলেই ইস্তিগফার করতে হয় না, বরং ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার একটা আলাদা মর্যাদা রয়েছে। যেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইবে, তার এই দুনিয়া এবং পরকালে কল্যাণ বয়ে আনবে। ওটাই আমি আজকে আপনাকে দেখাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পাপ নাই, তারপরও তিনি 100 বার করে ক্ষমা চাইতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার দোয়াতে এই হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মানে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আরেকটা মনে আসছে, ইস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। এটা ইমাম বুখারীর ভাষা। আর ইমাম মুসলিম কোট করেছেন, তিনি বলেছেন আগাররাল মুজান্নিন, হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। যখনই আমার অন্তরে সামান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে বা কোনো কারণে যদি আমি গাফিলতি অনুভব করেছি, আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। 100 বার। আমাদের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে আদর্শ, যে সামান্য একটু ভুল ত্রুটির অনুভব করলে তিনি এর জন্য আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাইতেন। কিন্তু আমাদের পাপের ঢের নিয়ে আমরা বসে আছি, অথচ আপনি একজন ব্যক্তিও বলতে পারবেন না যে অন্তর থেকে আজকে কখন আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দাও। হয়তো আমরা কেউ বলিনি। এভাবে শুধু আজকে না, এইভাবে দেখতে দেখতে এই যে যাদের 40-50 বছর হয়ে গেছেন, আপনি বলতেই পারবেন না কবে অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। হয়তো দোয়ার সেন্সে আমরা প্রতিনিয়তই হয়তো বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে পুঁতির গল্পের মতো, যেমন নিয়ম, ওই যেমন বাথরুম থেকে বের হলে গুফরানাকা বলতে হয়, কিন্তু ওই এহসাসটা নাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আপনি তো মনে করছেন এটা দোয়া করলাম। নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়, কিন্তু আপনি এটার কদর বোঝেন নাই যে এই জায়গাতে আস্তাগফিরুল্লাহ কেন রাসূল পড়তেন, আপনার কদর নাই। যখন কথা এই পর্যন্ত চলে আসছে, তাহলে এটার দলিল আপনাকে দিয়ে দিই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কিলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ ইউসমা, কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুল লাইল, দোয়াও মিন আখিরিল লাইলিল জৌফিল লাইলিল আখির। রাসূল বলেছেন রাতের গভীর রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। ও দুবরা as-সালাওয়াতিল মাকতুবা, এবং 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া কবুল হয়। এটা ইমাম তিরমিজি কোট করেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরপরই দোয়া কবুল হয়। এ দুবুর বলতে গিয়ে 2 রকমের ব্যাখ্যা করা হয়েছে। এক, দুবুর বলতে নামাজের শেষ অংশে, আবার কেউ বলেছেন নামাজের শেষে। দুইটাই শুদ্ধ, কারণ কিছু কিছু বর্ণনায় দুবুর বলতে ওই নামাজের সালাম ফিরানোর আগের সময়টাকেও বলে, আবার দুবুর বলতে সালাম ফিরিয়ে দেওয়ার পরপর যে কথাগুলো বলা হয় এটাই। যেমন মুয়াজ বিন জাবলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ, তুমি কখনোই এই দোয়া ছেড়ে দিবে না, প্রত্যেক নামাজের পরে তুমি এটা অবশ্যই করবে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আর এটা প্রমাণিত যে এই দোয়া নামাজের সালাম ফিরানোর পরেই করতে হয়। তো দুবুর বলতে নামাজের শেষ, সালাম শেষ, নামাজ শেষ, তার পরপরই যে দোয়া, এটাকে দুবুর বলে। আবার নামাজের শেষে কবুল হয়, মানে আত্তাহিয়াতু শেষ, দুরুদ শেষ, এখন নামাজে সালাম ফিরাবেন, এটা হচ্ছে শেষ দিক। এখন আপনি যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হবে। নামাজের সালাম ফিরানোর আগে এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। দুবুরা
আসসালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের সালাম ফিরানোর পূর্বে যে কোনো দোয়া করবেন কবুল হবে, আর না হয় সালাম ফিরানোর পরেই দোয়া কবুল হয়। এই জন্য হয়তো আমাদের দেশে হানাফি সমাজ ওই নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে লম্বা মোনাজাতে লিপ্ত হয়ে যায়, কারণ তারা জেনেছে যে নামাজের শেষে দোয়া কবুল হয়। কিন্তু এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃতি নয় যে আপনি নামাজের পরে আবার সম্মিলিত মোনাজাত করে দোয়া করবেন, এটা ব্যক্তির দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে হাদিসকে কিভাবে আপনি পাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এতটা সময় তিনি কিবলামুখী বসে থাকতেন, উঠতেন না, যতটুকু সময় লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু দোয়া করেই তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির দিকে ঘুরতেন বা কোনো প্রয়োজন হলে উঠতেন, কিন্তু তার আগ পর্যন্ত তিনি উঠতেন না, সালাম ফিরিয়ে তিনি আগে এটা বলতেন। আর এই হাদিসকে কেন্দ্র করে যদি এই হাদিসকে ফিট করা হয়, যেটা একটু আগে বললাম আবি উমামার হাদিস, যে রাসূল বলেছেন সালামের পরে দোয়া কবুল হয়, আর আজকের বক্তব্যের সাথে এটা কতটা গুরুত্বপূর্ণ যে রাসূলকে যখন জানানো হয়েছে যে নামাজের পরেই দোয়া কবুল হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফলে প্রথম যে দোয়াটা করতেছেন যেটা কবুলযোগ্য কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। তার মানে ক্ষমাটা হচ্ছে মূল, এটা আমি আপনাকে দেখাতে চেয়েছি। একজন ব্যক্তির মূল হচ্ছে ক্ষমা। আমি আপনাকে একেবারে আজকে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, আজকের পর থেকে আপনি দেখবেন সব কিছুর মধ্যে ক্ষমা আছেই। যেমন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সালাত পাঠ করে, রাসূল কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ইয়াহুত্তু আনহু আশরু খাতিআতিন ওয়া ইয়ারফাউ বিহা আশরু দারাজাতিন। এটা ইমাম নাসাই কোট করেছেন। যেই ব্যক্তি একবার রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে, মানে সালাত দুরূদ পড়বে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাজিল করবেন, তার 10টা মর্যাদা উঁচু হবে, তার 10টা পাপ মাফ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা ইবাদতের মধ্যে পাপ মাফ করার কথা আছে, ক্ষমার কথা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা মিন মুসলিমিন ইউসিবু, যে কোনো মুসলিম যে কোনো মুসিবতে পড়ুক, আও হাম্মিন আও গাম্মিন আও হুজনিন আও আযা হাত্তা শাওকা ফামা ফাওকাহা, একজন মুসলিমের যত দুঃখ বেদনা কষ্ট আছে, এমনকি কাটা লেগে যাওয়া বা কাটার চাইতেও যদি হালকা তার গায়ে কোনো খোঁচা লেগে যায়, তার বিনিময়ে তার মর্যাদা উচ্চ, তার পাপ মাফ হয়। তার মানে পাপ মাফ হয়, এটা সব কিছুর মধ্যে আছে। এই যে আপনি ওযু করেন, কি ঝরে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সালাত পড়তেছেন, কি মাফ হয়ে যায়? পাপ মাফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেকির মধ্যে আপনার পাপকে মাফ করা রেখেছেন, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মুখ্য। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। আল্লাহ বলেছেন তোমরা দিনের এবং রাতের দুই প্রান্তে সালাত আদায় করতে থাকো, আর জেনে রাখো যে কোনো ভালো কাজ তোমার পাপকে মিটিয়ে দেবে। তার মানে সব কিছুর ক্ষেত্রে পাপ মাফ করার বিধান আল্লাহ রেখেছেন। কেন? কারণ আল্লাহ চান যে আমার এই বান্দা দুনিয়া থেকে পাপ মুক্ত হয়েই আমার সাথে সাক্ষাৎ করুক, যাতে করে ওকে জাহান্নামের আগুনে যেতে না হয়। এটা কঠিন একটা জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাটাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন, যে বান্দা তুমি খোঁজো তোমার ক্ষমাটা কিসে আছে। আসুন আমি আপনাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। দোয়াতে আপনি ক্ষমা চাইবেন, দোয়াতে যেমনটা বললাম, যে দেখেন নামাজের শুরুতেও ক্ষমা, মাঝখানেও ক্ষমা, শেষেও ক্ষমা, নামাজ শেষ করার পরেও ক্ষমা, ক্ষমা চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন তাকবীর দিয়ে আল্লাহু আকবার, নামাজ শুরু কি বলতেন? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ যেভাবে তুমি পূর্ব এবং পশ্চিমকে দূরত্ব করে দিয়েছো, তুমি আমার পাপকে অতটা দূরত্বে নিয়ে যাও। আমার পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও, যেমন তুমি ঠান্ডা পানি শিশির দিয়ে ময়লা কাপড়কে পরিষ্কার করা হয়। তার মানে প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া হচ্ছে। তারপরে আপনি সালাত শুরু করলেন, রুকুতে গিয়ে আপনি কি বলেন? আজিম। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা রুকুতে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এবং সেজদায় কি বলতেন? এটাই সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় তিনি রুকুতে এবং সিজদাতে এই দোয়া পড়তেন। কেন?
লিইউতাউইলুল কোরআন, কারণ তিনি কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেন এটা দিয়ে। কারণ আল্লাহ যেহেতু তাকে বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, প্রশংসা করো এবং ক্ষমা চাও, এই আয়াতকে বাস্তবায়ন করতেন রুকুতে এবং সেজদাতে। তার মানে রুকুতে ক্ষমা, দোয়াতে, সেজদাতে ক্ষমা, দুই সেজদার মাঝে যেন কি বলেন, আর এমনি যদি সিঙ্গেল বলেন কি হবে, রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি বলতে হবে, তাই না? তার মানে মূল কি? ক্ষমা। এখানে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু চাওয়া শিখাইতে পারতেন। এই জায়গাতে ক্ষমা না চেয়ে আপনি অন্য অন্য বহু কিছুই তো আছে আপনার জীবনের প্রয়োজন, ক্ষমাটাই কেন? তার মানে এটা হচ্ছে মুখ্য। একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা না পায় আর সব কিছু যদি পেয়ে যায়, ও কিছুই পেল না। কিন্তু যেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে সে সব কিছু পেয়ে গেল। কারণ ক্ষমা পাওয়া মানেই জান্নাত পেয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হয়ে সে জান্নাত পেয়ে গেল। কিন্তু আমরা আল্লাহর কাছে কত কি চাই, অথচ ক্ষমা চাই না। এটা আমাদের চরম ব্যর্থতা, এটা আমাদের চরম ব্যর্থতা। শয়তান এক্ষেত্রে সাকসেস, কারণ শয়তান আমাদেরকে দুনিয়া দিয়ে ডুবিয়ে দিয়েছে। কেউ চাচ্ছে বাড়ি গাড়ি, ইয়ং বয়সের পোলাপান চাচ্ছে নারী, ওই আইফোন বাইক, মহিলারা চাচ্ছে ভালো স্বামী, প্রবাসী স্বামী চায়, পয়সাওয়ালা হাজবেন্ড চায়, সরকারি কর্মকর্তা চায়, নেতা চায়, সমন্বয়ক চায়। এখন বুঝেন, এটা তাদের চাহিদা। অথচ জান্নাত চায় না, ক্ষমা চায় না, যেটা মুখ্য। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা মাত্তিনি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য হলেন, বললেন আজালতানি, তুমি বললেন লাকাদ সালতি আন আজালিন মাদরুবাতিন ওয়া আসারিন মাবলুগাতিন ওয়া আরযাকিন মাকসুমাতিন লা ইউআজ্জিলু মিনহা শাইআন ক্বাবলা হিল্লিহি ওয়া লা ইউআখিরু মিনহা শাইআন বাদা হিল্লিহি ওয়ালাউ কুনতি সাআলতিল্লাহা আইয়ু আফিয়াকি মিন নারিন ওয়া আফিয়াকি মিন আযাবিল কবর লাকানা খায়রাল লাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া শুনে বলতেছেন, তিনি একদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এতটা সময় দাও যাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা উপভোগ করতে পারি, আমার বাবা আবু সুফিয়ানের জীবনটা যেন উপভোগ করতে পারি, এমনকি আমার ভাই মুআবিয়া তার জীবন থেকেও যেন আমি উপকৃত হতে পারি। তার মানে এত লম্বা সময় চেয়েছেন। রাসূল শুনে বলতেছেন যে তুমি তো আল্লাহর কাছে এমন জিনিস চাইলা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছেন, যে এই পৃথিবীতে তুমি কত বয়স পাইবা, কতটুক পানি খাইবা, কত নিয়ামতের মাঝে থাকবা, এটা সব লিখিত। তুমি না চাইলে এটা আল্লাহ এমনি তোমাকে দিয়েছে। এটা আমাদের বিশ্বাস হয়? অনেকের বিশ্বাস করতে কষ্ট হয় যে হুজুর কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত অল্প দিল, আর কে এত দিল, আমি হয়তো চেষ্টা করলে আরো বেশি পাইতাম। আপনার এটা যে বিশ্বাস কিভাবে হইতে হবে আমি আপনাকে দেখাই। এই যে যারা মুরব্বী আছেন তারা বলুক, পোলাপানদের তো ওই জ্ঞান হয়নি এখনো। এই যে মুরব্বীরা যারা 50-60 কোঠায় পৌঁছে গেছেন, আপনার জীবনে কি কোনোদিন মনে পড়ে যে আল্লাহর কাছে আপনি বলেছিলেন যে আল্লাহ আমাকে এই বয়স দাও? কেউ কি বলেছিলেন এই কথা? কিন্তু দেখেন, যে জিনিস আপনি আল্লাহর কাছে চান নাই, অথচ আল্লাহ আপনাকে 60-70 বছরে পৌঁছে দিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন তোমাকে যদি আমি বয়স দিতে পারি নির্ধারিত, তো তুমি এটা ভুলে কেন গেলা? তোমার রিজিকও নির্ধারিত। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তির বয়স, তার রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে সে না চাইলেও পাবে, এটা নির্ধারিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির তকদিরে যা লেখা আছে, সেটা যেই দিন লেখা আছে ওই সময় না আসা পর্যন্ত সে কোনো তদবির করে এটা আগে সে নিজের জন্য হালাল করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে যেই দিন যেটা নেওয়ার ফয়সালা করে দিয়েছেন, এই ব্যক্তি সেটাকে একদিনও ধরে রাখতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত। এই জন্য দেখেন, যারা বিয়ে করেন, কারো প্রথম বছরে বাচ্চা হয়ে যায়, কারো 10 বছর লেগে যায় বাচ্চা হইতে। কত রকমের চিকিৎসা ট্রিটমেন্ট করার পরে টেস্ট টিউবের মাধ্যমে তারপর আপনি বাচ্চা পাচ্ছেন। এটা আল্লাহ এইভাবে লিখে রেখেছেন। আর যে ব্যক্তি পাওয়ার প্রথম বছরে পেয়ে যাচ্ছে, আবার যেই ব্যক্তির বাচ্চা মরে যাওয়ার ফুটফুটে বাচ্চা মরে যাচ্ছে, কেউ ঠেকা রাখতে পারবে? ঠিক এগুলো সব কিছুই নিয়মের মধ্যে পড়ে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি দোয়া করার ক্ষেত্রে দুনিয়া না চাইয়া যদি তুমি আল্লাহকে বলতা যে আল্লাহ তুমি আমার কবর আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও, লাকানা খায়রাল লাকি, এটা তোমার জন্য শ্রেষ্ঠ হতো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় চেয়েছেন আমরা যেন পরকালকে ক্ষমাটাকে বেশি প্রাধান্য দিই। ক্ষমাটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ। ক্ষমা ছাড়া আমাদের আর কিছু নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা প্রতিনিয়ত বলবো কুর রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তোমরা বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, তুমি উত্তম আরহামুর রাহিমিন, তুমি হচ্ছ রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ। যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন, যেটা 118 নম্বর আয়াতে রয়েছে। তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথমে আদেশ করেছেন তুমি ক্ষমা চাও, শেষও আদেশ করেছেন ক্ষমা চাও। এবং আপনার স্মরণের জন্য এটাও বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ত্যাগ করেন এটাও তার সর্বশেষ বাক্য ছিল। তিনি তার সর্বশেষ বাক্য যেগুলো ছিল তার মধ্যে এটা একটা ছিল, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর খুব কঠিন যন্ত্রণা আছে। এটা বলার পরে তিনি বলতেছেন রাব্বি গফিরলি ওয়ারহাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা রফিকাল আলা। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, যে তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। বির রফিক এটা বুখারীতে এতটুকুই আছে, আর তিরমিজিতে একটু বর্ধিত করা হয়েছে রফিক আল আলা। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নিচের দিকে পড়ে গিয়েছিল। তার মানে তার প্রাণ বেরিয়ে যাওয়ার সময় তিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য, সর্বশেষ দোয়া। কিন্তু আমরা কয়বার বলি? রাসূল তো একই বৈঠকে ইবনে উমর বলতেছেন লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিয়াতা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকতেন, আমি গুনে দেখলাম এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বললেন রাব্বি গফিরলি ওয়ারহামনি বা আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 100 বার একই বৈঠকে কোন এক কারণে বলতেই আছেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, বলতেই থাকেন। অথচ আমরা সারাটা দিন কত আলফাল কাজে ব্যস্ত, কত পাপ করে ফেলতেছি, কত হাসি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে আমাদের জীবন যাচ্ছে, কিন্তু একবারও আমাদের মুখ থেকে রাব্বি গফিরলি শব্দটা বের হয় না। একবারও আল্লাহুম্মা গফিরলি কথাটা আমরা বলি না, আস্তাগফিরুল্লাহ বলি না। অথচ আরবদের নেচার জানেন, ওরা হাজারো খারাপের মাঝে এখন পর্যন্ত ওদের মধ্যে, ওরা জবানের মধ্যে ওরা আল্লাহর নাম নেয়, কিছু হলেই বলবে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেগে গেলে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরুষ মহিলা সবাই বলতেছে, বলবে সাল্লি আন নবী, আল্লাহ রাসূলের প্রতি সালাত পেশ করো। আর আমরা বললে কি বলবো, তুই জাহান্নামে যা, উমুক তুমুক, যা খুশি তা, বকা ঝকা ছাড়া আমাদের মুখে কোনো ভাষা নাই। অথচ উচিত ছিল যখন তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে হইতো। কেন? তাহলে তো কল্যাণ, আপনার রাগ ঠান্ডা হয়ে যেত, আপনার নেকি বৃদ্ধি হতো, আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমা পেয়ে যেতেন। আসুন দুই একটা ফয়দার কথা বলি আপনাকে, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহর কাছে কি পাবে। ধরে নিলাম আপনারা সব সাধু, সব তওবা করে মুসলিম হয়ে গেছেন, এখন আপনাদের আর তওবার দরকার নাই, তাহলে ক্ষমার তো দরকার আছে। ক্ষমা চাইলে কি পাবেন সেটা শুনেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে প্রত্যেক নবী তাদের জাতির কাছে এসে এই দাওয়াতই দিতেন যে হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে ফিরে আসো। এই কথাগুলো আপনি কোরআনের মধ্যে একাধিক আয়াতে পাবেন। যদি প্রত্যেকটা আয়াত টেনে দেই অনেকটা লম্বা হয়ে যাবে। সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরার 90 নম্বর আয়াত, যেখানে সালেহ এবং শুআয়ব আলাইহিস সালামের কথা রয়েছে। তারপর আপনি চলে আসেন নূহ আলাইহিস সালামের কথা, ওখানে অনেকগুলো কথা আছে, তো নূহ আলাইহিস সালামের কথা দিয়ে আপনাকে সেরে দিই। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম রাসূল, দেখেন প্রথম রাসূল ক্ষমার দিকে ডেকেছিলেন, ওই কথাটা আল্লাহ শেষ রাসূলকে জানিয়েছেন। তার মানে পৃথিবীর কোনো রাসূল এই ক্ষমা ছাড়া তার জাতিকে আর কোনো দাওয়াত দেয়নি যে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এটাই ছিল মুখ্য, এটাই ছিল মূল। নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আমার জাতিকে বলেছিলাম হে জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ, তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তার মানে যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার প্রথম প্রাপ্য হলো আল্লাহ তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিবেন। তার মানে আপনি এখন বলবেন আস্তাগফিরুল্লাহ, এখন আপনাকে আল্লাহ ক্ষমা করবেন, আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করাবেন না। এটার বর্ণনা কোরআনে একাধিক জায়গায় আছে। তার মধ্যে একটা আয়াত সূরা নিসা
110 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলেছেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, কিসের পরে? নিজের নাফসের উপর জুলুম করার পর, অথবা অনেক বেশি বড় পাপে জড়িয়ে যাওয়ার পর। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এই পাপটা হয়ে যাওয়ার পরে যদি এসে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি বলা রাব্বি গফিরলি বা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। তার মানে আপনি কি জানেন, আপনি যখন বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলেছেন আমি তখনই তাকে ক্ষমা করে দেব এবং তার উপর দয়াও করব। ক্ষমা করা হলো আপনার পাপকে মাফ করে দিবেন। দয়া কি জানেন? দয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই পাপের জায়গাটাতে নেকি লিখে দিবেন। এটা হচ্ছে তওবা করে ফিরে আসলে, যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, এটা তওবার পাওয়ার, ক্ষমা চাওয়ার পাওয়ার। আর আল্লাহ যে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন, এটা আপনি কোরআন থেকে নিয়ে নেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কথা বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ কি বলেছেন? ফাগাফারালা। সে বলেছিল রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নাফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছেন ফাগফিরলি, এই কথাটা বলতে ওর যতটা দেরি হয়েছে, আল্লাহ বলেছেন ফাগাফারালা, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম। কারণ ইন্নাহু কানা গাফফার, আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেনই ক্ষমাশীল এবং দয়াবান। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার বান্দার সাথে সম্পর্ক। একজন বান্দা শুধু একবার না, আপনি একবার ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেছে, আপনি বলবেন হুজুর আমার তো আবার পাপ হয়ে যায়, আবার আমাকে ক্ষমা করা হবে। সারাদিন যদি আপনার 100 পাপ হয়ে যায়, 100 বার যদি আপনি ক্ষমা চাইতে সক্ষম হন, 100 বারই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এখন যারা চালাক তারা মনে করবে তাহলে বারবার পাপ করব, বারবার গুনাহ করব। পাপ তো আপনাকে দিয়ে আপনি না চাইলেও হবে, শয়তান তো আপনাকে দিয়ে অলওয়েজ পাপের মধ্যে আপনাকে লাগিয়ে দিয়েছে। অনেকে আছেন যে পাপ করেন, পাপের ইচ্ছা না থাকা সত্ত্বেও পাপ করেন। তাহলে আপনি দ্বিতীয়টা অ্যাপ্লাই করেন, যেটা আমি বললাম, পাপ হয়ে গেলে আপনি ক্ষমা চাইয়া দেখান। এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ বলেছেন হ্যাঁ তুই কতবার ক্ষমা চাইবি আমি ততবার তোকে ক্ষমা করব। এই সম্পর্কে স্পষ্ট বর্ণনা আছে, স্পষ্ট। কয়টা হাদিস লাগবে? এক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে 3540 নম্বর হাদিস নিয়ে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা করে, আর এই হাদিস অনেকবার আপনারা শুনেছেন। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার কাছে কত পাপ আছে এটা আমি দেখব না, তুমি যতবার আমার কাছে আসবা আকাঙ্ক্ষা নিয়ে, যতবার তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন এবং মুসনাদ আহমদের একটা হাদিস নিন, আবু সাইদ খুদরি তার বর্ণনাকারী, যেটা 11244 পেয়ে যাবেন, মুসনাদে আহমদে রয়েছে। ইবলিস একদিন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ওয়াদা করেছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি এই আদম সন্তানকে দেখে নেব। এই আদম সন্তানের কারণে আজকে আমি গুমরা হয়েছি, এই আদমের সন্তানদের অধিকাংশকে আমি গুমরা করে ছেড়ে দেব, তবে যারা রহমত প্রাপ্ত তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু কাউকে আমি ছাড়বো না। একদিন ইবলিস বলতেছে বেইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, লা আব্রাহু উগুয়া বানি আদামা মা দামাতুল আরওয়াহু ফিহিম, আল্লাহ এদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি শয়তান ওদেরকে ততক্ষণ পর্যন্ত গুমরা করতেই থাকবো। আর শয়তান সাকসেস, শয়তান সেই কাজে লেগেই গেছে, লেগেই যাচ্ছে। কয়জন মুসলিম আছে যে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে? কয়জন মুসলিম আছে? 5 জনের নাম বলতে পারবেন? আপনার জীবনের 5 জন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? পারবেন না। শয়তান এই ক্ষেত্রে সাকসেস। আপনার সমাজের বলতে পারবেন যে শতকরা 20 জন মানুষ নামাজ পড়ে? শয়তান লেগে গেছে ওর কাজে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি? আল্লাহ বলছেন ঠিক আছে, এটা চ্যালেঞ্জ, তুমি গুমরা করতে থাকো, তবে আমার পক্ষ থেকে একটা সংবাদ তুমি শুনে নাও, বেইজ্জাতি ওয়া জালালি, আমিও আমার বরত্ব এবং মর্যাদার কসম করে বলতেছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তারা যতবার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততবার ক্ষমা করতেই থাকবো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনি জানলেন, কিন্তু কি লাভ যদি আপনি ক্ষমা না চান? যেমনটা বললাম, আমাদের তো 30, 40, 50 বছর পার হয়ে চলে গেল, এখন পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আমল থেকে আমি আপনাকে দেখালাম যে রাসূল এক বৈঠকেই 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আর আমরা একবার বলি না আল্লাহর কাছে, একবার।
এটা কেমন ইনসাফ আমাদের, কেমন ইনসাফ? এই বিদ্যা দিয়ে আপনার কি লাভ হবে যদি আপনি ক্ষমা না চেয়ে মরে যান? বরং আপনাকে একটা কঠিন হাদিস শোনাই, শুনেন। এটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন, অত্যন্ত কঠিন একটা হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না কিয়ামতের মাঠে সে কাফের হয়ে উঠবে, কাফের, তার মূল্য হচ্ছে কাফেরের মতো। একজন ব্যক্তির উদাহরণ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুনার রাহিম ওয়া ইউতিমুল মাসাকিন। ইবনু জুদান নামের এক ব্যক্তি, সে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলতো এবং মিসকিনদেরকে খাদ্য দিত। আপনি জানেন এই দুইটা আমল কত দামি? এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো আমল। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলবে, আল্লাহ বলেছেন আমি ওর সাথে আমার সম্পর্ককে রক্ষা করে চলবো। বুঝেন? মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক অটুট হয়ে যাবে যদি আপনি আপনার পিতা মাতা ভাই বোন খালা ফুফুর সাথে সম্পর্ক যদি ধরে রাখেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক অটুট হয়ে যাবে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এত বড় কঠিন কাজ, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে সবাই পারে না, কারণ আত্মীয়রা সবসময় বেঁকেই থাকে, সবসময় নারাজ, সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকে। যত দিবেন তত আমাদের সাথে সম্পর্ক ভালো না। এই সম্পর্ক রক্ষা করে চলতো এবং মিসকিনদেরকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, এই ইবনু জুদানের কি কোনো কল্যাণ হয়েছে এই কাজ করে? রাসূল বলেছেন লা ইয়ানফাউহু, তার কোনো উপকারে আসবে না। কেন? তার মূল অপরাধ কি? রাসূল বলেছেন ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কারণ সে কোনো একদিনও আল্লাহর কাছে হাত তুলে কথা বলে নাই বা আল্লাহকে ডাকে নাই যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে তুমি মাফ করে দিও, এই কথা একদিনও বলেনি। আর ইমাম মুসলিমে হাদিস ইমানের অধ্যায়ে এনেছেন। তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না, রাসূল বলেছেন তাকে কাফেরের সাথে উঠতে হবে কিয়ামতের মাঠে। বরং এ কথার সাক্ষী আল্লাহ কোরআনে নিজে বলতেছেন, যারা আল্লাহকে ডাকে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছেন, অহংকারী, এবং তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবে। যেটা আপনি সূরা গাফির, সূরা মুমিন 60 নম্বর সূরা 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন আসো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা এটা করো না, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যেই ব্যক্তি আমাকে ডাকতে বা আমার ইবাদত করতে অহংকার প্রদর্শন করলা, খুব শীঘ্রই তোমাকে আমি জাহান্নামে ফেলবো। তো এইভাবে আমি বলতে গেলে অনেক কথা বলা যাবে, যেটা আমাকে বলা হয়েছে সময় শেষ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর জেনে নেন, ক্ষমার যতগুলো মাধ্যম আছে সেই মাধ্যমগুলো অ্যাপ্লাই করতে হবে। ক্ষমার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা, ক্ষমার মাধ্যম হচ্ছে যে কোনো ইবাদত করা, যে কোনো ইবাদত, ভালো একটা কিছু করবেন তাতে আপনার পাপ মাফ হয়ে যাবে। ক্ষমার একটা মাধ্যম হচ্ছে বিশেষভাবে দান সাদকা করা, অবশ্যই আমাদেরকে দান করতে হবে। যে কোনো কল্যাণকর কাজ, সেটা শুধুমাত্র ওই মসজিদ কেন্দ্রিক না, যে কোনো কল্যাণকর কাজ, বরং যেগুলোতে মানুষের কল্যাণ বেশি আছে সেগুলোর মধ্যে সাদাকায়ে জারিয়ার অংশ আছে। যেমন একটা হাদিস ইমাম দারিমি কোট করেছেন, রাসূল বলেছেন সাবউন ইয়াজরি ফিল আবদি আজরুহুন্না, ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া বাদা মাউতিহি ওয়া হুয়া ফিল কবর। রাসূল বলেছেন 7 প্রকারের আমল ব্যক্তির কবর পর্যন্ত যাবে যখন সে মরে কবরে থাকবে। সেটা কি? তার প্রথম হচ্ছে মান আল্লামা ইলমান, এমন আলেম যে ছাত্র তৈরি করে গেছে, আল্লামা ইলমান, যে মানুষকে ইলম শিক্ষা দিয়েছে। 2 বলা হয়েছে কারানা হারান, মানে একটা নহর কেটে দিল। দেখেন, এটা কিন্তু ধর্মীয় কোনো কিছু না, আমরা এটাকে মনে করছি ধর্মীয় কিছু না, এটা দেশের উপকারার্থে। যেমন একটা খাল খনন করে, যেটা নেতারা করতে পারে, যাদের পয়সাওয়ালা কাউন্সিলর, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা কিন্তু করে দেয়, কিন্তু জানে না তারা এটা কত বড় দামি কাজ। যদি নিয়তটা রাখতো আল্লাহকে সন্তুষ্ট করার, তাহলে কিন্তু হয়ে যেত, তাহলে এই সাদাকায়ে জারিয়ার নেকিটা পেয়ে যেত। যে কারা নাহারান ও হাফারা বীরান, যদি কেউ নলকূপ করে দেয়, তাহলে বর্তমানে তো নলকূপ আর নহরের প্রয়োজন হয় না, বর্তমানে কি পানির প্রয়োজন হয়, হয়তো ডিপ টিউবওয়েল বসাইতে হয় বা পানির এক কথায় ব্যবস্থা করে দিলেই হলো। তাহলে দুইটাই ব্যক্তির সাথে